রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর রাসূলের খাদিম ছিলেন। নতুন ইসলাম গ্রহণ করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে আপনার খেদমতের সুযোগ দিতেন, কোনো পারিশ্রমিক লাগবে না, বিনা পারিশ্রমিকে আমি আপনার খাদিম হিসেবে থাকবো, আপনার চাকর হিসেবে থাকবো। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। একদিন তাকে একটা কাজে বাইরে পাঠালেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ইত্যবসরে এক আনসার সাহাবীর বাড়ির দরওয়াজা খোলা ছিল। তো ওই দরজার দিকে তার নজর গেছে। ইত্যবসরে দেখলেন যে বাড়ির ভিতরে এক সুন্দরী মহিলা হাম্মামে গোসল করতেছে। গোসলরত অবস্থায় এই মহিলার সঙ্গত কারণে কাপড় চোপড় তেমন ছিল না। তো এই সালাবা ইবনে আব্দুর রহমান তিনি বলেন যে আমি এই মহিলার দিকে তখন বারবার তাকাইলাম। এক পর্যায়ে যখন আমার সেন্স আসলো যে আমি তো নিষিদ্ধ কাজ করে ফেলেছি, আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমি কিভাবে বাঁচব, আর আমি এখন রাসূলুল্লাহর কাছে কিভাবে যাব, কেননা আমি যে এই কাজ করলাম কেউ দেখে নাই, আল্লাহ তো দেখেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন? মশরিয়ার তরুণগুলি, যুবকগুলি, শোনো, মুরাকাবা এই জিনিসের নাম। এই যে ছেলেটা চিন্তার মধ্যে পড়ে গেল, পৃথিবীর কেউ দেখে নাই, একটা গাফিল মহিলার দিকে বারবার আমি নজর করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলকে জানিয়ে দেন, তাইলে রাসূলের সামনে মুখ দেখাবো কিভাবে? দ্বিতীয় কথা হলো, কিয়ামতের ময়দানে আল্লাহর আগুন থেকে বাঁচবো কিভাবে? আল্লাহু আকবার। হযরত সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, আর মদিনায় থাকবো না, আর আমার জিসিম রে লুকালয়ে রাখবো না, এই রুহটারে আর মানুষের কাছে রাখবো না, বন্দি করে রাখবো। যতক্ষণ না আল্লাহ ক্ষমা না করছে ততক্ষণ পাহাড়ের গুহা থেকে আর বের হব না। আল্লাহু আকবার। মদিনা থেকে পলায়ন করলেন, গিয়ে মক্কার মদিনার মধ্যভাগে একটা বিশাল পর্বতে আশ্রয় নিলেন। আপনাদের কষ্ট হচ্ছে? বাকি খান সামনে বছর হইম কিতা হইন না রে, বা শীত লাগিস অনিল তা নাই নেই। ও বন্ধুগুলি আমার, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় দিনের বেলা গুহার ভিতরে কান্দে, সিজদায় পড়িয়া কান্দে আর বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচাও আমাকে জাহান্নামের আগুন থেকে। আয় আল্লাহ তাআলা, আমি আমার রূহটাকে তামাম রূহ থেকে আলাদা করে ফেলেছি, আমার জিসিমটাকে তামাম জিসিমের কুলাউল থেকে আটকা ফেলেছি। আয় আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করো, আমাকে তোমার রহমতের কুলে একটু জায়গা দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এক এক করে 40 দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী তার খাদিমরে বারবার খুঁজতেছেন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে রাসূলের কাছে পাঠাইলেন। এই 40 দিনের ভিতরে জিবরিল আমিন কিন্তু আসেন নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সালাম পাঠিয়েছেন আর বলেছেন, ইন্নাল হারিবা মিন উম্মাতিকা বাইনা জিবালি হাযা ইয়াতাওয়াযু বি মিনান নার। আল্লাহু আকবার বলো। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
আপনার উম্মতের যেই যুবকটা পলায়ন করেছে, কয়েকদিন ধরে তারে খুঁজে পাচ্ছেন না, এই মদিনা থেকে পলায়নকারী আপনার উম্মত মক্কা আর মদিনার মধ্যভাগের ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর কন্টিনিউ আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইতেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও তরুণরা, যুবকরা, শোনো, খেয়াল করে শোনো। রাসূলুল্লাহর একটা খাদিম তরুণ ছেলে সামান্য চোখের জিনা করিয়া পাহাড়ের গুহায় সিজদায় পড়ে গেল, জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দে। 40 দিন যাইতে না যাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে সালাম পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যুবকের অনুসন্ধান রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে আল্লাহ পাক সালাম পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনকে পাঠাইয়া দিলেন, যাও আমার সাহাবাকে তোমরা অমুক পাহাড় থেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। যাও আমার সাহাবাকে অমুক পাহাড় থেকে নিয়ে আসো। আমার ভাইরা, দুইজন গেলেন মদিনার সীমানা পারি, দিগন্ত জুড়া মাঠ। সেই মাঠ পেরিয়ে যখন আরো সামনে গেলেন, জুফাফা নামে একজন ছাগলের রাখাল, তার সঙ্গে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলেন, এই বয়সের একটা যুবক এদিকে আসতে যাইতে দেখেছো কিনা? কেননা রাসূলুল্লাহ তো বলে দিয়েছেন ওই পাহাড়ের পাদদেশে গিয়া জুফাফা নামক রাখালের কাছে ওই সালাবা ইবনে আব্দুর রহমানের অনুসন্ধান করছেন। তখন এই জুফাফা বলতেছে, লাআল্লাকা তুরিদু আল-হারিবা মিন জাহান্নাম। ওমর, সম্ভবত আপনি জাহান্নাম থেকে পলায়নকারী যুবককে তালাশ করতেছেন। হযরতে ওমর স্তম্ভিত হয়ে গেলেন। এ আবার জানলো কিভাবে জাহান্নাম থেকে পলায়নকারী যুবক? এটা তো বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তো এই জুফাফা জানলো কিভাবে? আমরা তো তাকে বলি নাই। ওমা আল্লামাক আন্নাহু আল-হারিবু মিন জাহান্নাম। এ জুফাফা, কে তোমাকে বলল এই যুবকটা হারিব মিন জাহান্নাম, জাহান্নাম থেকে পলায়নকারী? জুফাফা বললেন, ওমর, কেউ বলে নাই, বরং আমরা দেখতে দেখতে তার নাম দিয়েছি আল-হারিবু মিন জাহান্নাম। সুবহানাল্লাহ। দেখতে দেখতে আমরা তার নাম দিয়েছি আল-হারিবু মিন জাহান্নাম। ওমর বললেন, কিভাবে? জুফাফা বললেন, ওমর, ফালাম্মা কানা জাওফুল লাইল খারাজা আলাইনা মিনাল জিবালি হাযা ওয়াদিয়ান ইয়াদাহু আলা রাসিহি। ওমর, রাত যখন গভীর হয়ে যায়, কাক পক্ষীর ডাক যখন বন্ধ হয়ে যায়, তামাম হায়ওয়ানাতের কোলাহল যখন বন্ধ হয়ে যায়, ঠিক সেই সময়ে কান্দিয়া কান্দিয়া ওই পাহাড় থেকে এই যুবকটা নামে আর বলে, বারবার বলে, ইয়া ওয়াইলাতা কাবাজতু নফসি কাবাজতু রূহি ফিল আরওয়াহ ওয়া জাসাদি ফিল আজসাদ ফালাম তুজাররিদনি লিফাসলিল কাযা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে পাহাড় থেকে নামে আর কান্দিয়া কান্দিয়া জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। ওমর রে, আজকে 40 দিন ধরে তার কান্না শুনতে শুনতে আমরা তার নাম দিয়েছি জাহান্নাম থেকে পলায়নকারী। সুবহানাল্লাহ। খুন করিয়া পলায়ন করে কেউ কারো পরিচয় দেয় না, ডাকাতি করিয়া পলায়ন করে, জিনা করিয়া পলায়ন করে, বিভিন্ন অপরাধ করিয়া পলায়ন করে, কিন্তু এই অপরাধী এমন কোনো অপরাধী নয়। আমরা তখন তার নাম দিয়েছি আল-হারিবু মিন জাহান্নাম। রাত যখন গভীর হয়, এই যুবকের কান্না গোটা পাহাড়ের থলকে মাত করে দেয়। হযরত ওমর বললেন, আমরা তো সেই যুবকের সন্ধানে, চলো যাই।
জুফাবা বলেন, ও ওমর, দিনের বেলা কত খোঁজাখুঁজি করেছি, পাহাড়ের কোথাও তারে পাই না। রাত যখন গভীর হয় তার কান্না শুনিয়া তারে চিনি। হযরত ওমর অপেক্ষায় থাকলেন। যখন রাত হয়ে গেল, গভীর রজনী, ঠিক ঠিক এই রাখালের কথা মতো শোনা গেল একটা গগন বিদারী কান্নার আওয়াজ। পাহাড়ের বুক চিরে কান্নার আওয়াজ আসতেছে। আর মনে হচ্ছে এই যুবকের কান্নার সঙ্গে যেন গোটা পাহাড় আর মরুভূমি কাঁপতেছে আর কাঁদতেছে। এই যুবকের কান্নার ভাষাটা ছিল এইরকম, ইয়া লাইতাকা কাবাজতু নাফসুহি ফিল আরওয়াহ ওয়া জাসাদি ফিল আজসাদ ওয়া লাম তুজাররিদনি লিফাসলিল কাযা আইজনি মিনান নার। আল্লাহু আকবার। ডাক দিচ্ছে মৌলাকে, ডাকিয়া ডাকিয়া বলতেছে, হায় আফসোস, হায় আমার ধ্বংস। ও মৌলারে, আমি তো নিজেরে শেষ করে দিয়েছি, আমি নিজেকে শেষ করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, এখন আমি আমার নিজের রূহটাকে তামাম পৃথিবীর কোলাহল থেকে আনিয়ে কবজ করে ফেলেছি। আয় আল্লাহ, আমার জিসিমটাকে এইভাবে তামাম পৃথিবীর আচ্ছাম থেকে আনিয়ে কবজ করে ফেলেছি। আমারে আর তুমি এই লোকালয়ে দিও না। বিনিময়ে আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমারে বাঁচাও, বাঁচাও, তোমার জাহান্নাম থেকে বাঁচাও। হযরত ওমর শুনলেন পাহাড়ের উপর থেকে নামতেছে আর কাঁদতেছে, শব্দের ধারা দরিয়া দরিয়া। হযরত ওমর সরাসরি তার সামনে গিয়ে উপস্থিত। আল্লাহু আকবার। উপস্থিত হয়ে বলেন, ইয়া সালাবা আল আমান ওয়াল খালাস। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের মতো এত বাস্তববাদী লোক এই তরুণের কান্না শুনিয়া তার হৃদয়ে বিগলিত হয়ে গেছে। সামনে গিয়ে পিঠে হাত বুলানার বলেন, আল আমান ওয়াল খালাস। ও তরুণ রে, আমার বিশ্বাস, তুই যে বিপদের ভয়ে মদিনা ছাড়িয়া পাহাড়ে আশ্রয় নিয়েছিস, আল্লাহ তোর নিরাপত্তা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আর যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই কাঁদছিস, আল্লাহর পক্ষ থেকে সেই জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা এসে গেছে। চল চল, আল্লাহর নবী তোকে নেওয়ার জন্য পাঠিয়েছেন। এবার যুবক বলে, হালালিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যামবি। আল্লাহর নবী কি আমার অপরাধ জানতে পেরেছেন নাকি? হযরত ওমর বলেন, আমালিয়াল ইলম ইল্লা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারতা বিল আমসে ওয়া বাকা। এ যুবক, আমি এই সমস্ত কিছুই জানি না। তুই কি অপরাধ করেছিস তাও জানি না, তোর অপরাধ রাসূল জানেন কিনা তাও জানি না। তবে গত বিকেল বেলা শুধু এইটুকু জানি, রাসূলুল্লাহ তোর নাম ধরিয়া আলোচনা করেছেন আর কান্দিয়া কান্দিয়া বলেছেন, ওমর, সালমান ফারসি যা আমার সাহাবারে খুঁজে নিয়ে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় সাহাবা, তোর জন্য আমার নবী কাঁদতেছেন। এবার সাহাবা বলেন, ঠিক আছে যাব, একটা শর্তে ওমর, আমারে আল্লাহর নবীর সামনে নিয়ে যাইবে না, বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাদ কামাতিস সালাহ বলবে, আল্লাহর নবী নামাজ শুরু করে দিবেন, ঠিক তখন আমাকে নিয়ে মসজিদে ঢুকতে হবে। ও ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন হযরত আবু বকর বলেন, আফআল, ঠিক আছে আমি এইভাবে করব। নিয়ে চললেন। মদিনায় যখন ঢুকলেন তখন ফজরের সালাত শুরু হয়ে গেছে মসজিদে নববীতে। কাদ কামাতিস সালাহ বলেছেন হযরত ওমর আর হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা ইবনে আব্দুর রহমানকে নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। তাড়াতাড়ি গিয়ে তারা নামাজে শরীক হলেন। এই যুবকটাও তখন নামাজে শরীক হলো। আল্লাহ নবী যখন কেরাত শুরু করলেন জাহান্নামের বিবরণ দিয়া, এই সালাবা আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নামাজের মধ্যে পড়ে গেলেন। জাহান্নামের বয়ান শুনিয়া
সাহাবা কান্দিয়া কান্দিয়া বেহুশ হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ আসলেন। তার যখন সেন্স আসলো, আল্লাহ নবী বললেন, ও সাহাবা রে, ও সাহাবা, হাল আদুল্লুকা আলা আয়াতিন আযামু মিন যামবিক। আল্লাহু আকবার। হে সাহাবা, তোরে কি এমন একটা আয়াত আমি শিক্ষা দিব, হাল আদুল্লুকা আয়াতান তুকাফিরুজ যুনুব, যে আয়াত একবার পাঠ করলে সব গুনাহ মাফ হইয়া যায়, সব গুনাহ কেটে দেওয়া হয়। এইরকম একটা আয়াত তোরে বলবো নাকি? সাহাবা বললেন, নাম বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, তুমি পড়ো, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে আয়াত, সূরা বাকারার 202 নম্বর আয়াত। ও ভাইরা আমার, এইটা শুধু মুজদালিফার নয়, আবার এই আয়াতটা আরেকটা জায়গায় বিশেষভাবে তিলাওয়াত করা হয় বাইতুল্লাহ তাওয়াফের সময়। রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই আয়াতটা বারবার তিলাওয়াত করবেন। এই আয়াত যখন তিলাওয়াত করবেন, তিলাওয়াত করতে দেরি হবে, দেখবে তোমার চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। আয়াত তিলাওয়াত শুরু হয়, ধর ধর করে কান্না শুরু হয়। সুবহানাল্লাহ। যারা হজে এবং উমরায় যাবেন, রুকনে ইয়ামানি এইদিকে, পশ্চিম না, পশ্চিম তো এইদিকে, বায়তুল্লাহর এই কোণাকে রুকনে ইয়ামানি বলা হয়, আর ওই কোণটাকে বলা হয় হজরে আসওয়াদ। ওখানে একটা খালি জায়গা আছে, ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে এটা স্পর্শ করা, এখানে চুমু নয়। অনেকে গিয়ে আবার চুমু দিলায়। একদিন দেখি पाकिस्तानी यार इधर आ जाओ, उसमें एक पत्थर है, तकबील लगाओ। हम बोलम यार नहीं नहीं, वो भी तकबील के लिए नहीं, क्यों? बोलम मस के लिए। এইভাবে দেখাইলাম, হাত দিয়া এরকম মারবা আর আল্লাহু আকবার বলবা। হে মনে করে এগুলো খন হিন বীর করিয়া যাতাযাত্রী করিয়া চুমু দিতে, ফাত্তর তো অন্য আরেকু আছে, লাগা অন্য চুমু, বুঝছেন নি? তো অনেকে গিয়ে আবার এনে চুমু দিলেন। এখানে যদি চুমু দেন তোয়াফ বাতিল হয়ে যাব, তোয়াফ বাতিল হয়ে যাবে। খুব খেয়াল রাখবেন, মানুষ তো আবেগ, চাদ্দরও গিয়া খামরানি ধরে, বাইতুল্লাহর চাদ্দরও যদি গাল এখন তোয়াফ বাতিল হয়ে যাব। কি তোয়াফ বাতিল হইলে হজ হইব নি, উমরা হইব নি? মাতেন না, খবরদার, বাইতুল্লাহর চাদ্দরও ধরিয়া কোনো ফজিলত নাই। আবার খেউ গিয়া একদিন দেখি আপনার পুলিশের দরিয়া আনে, গাঢ় ধরছে আর তার খুব আস্তে করে ধরছে আর জোরে টানে রাখে। বাইতুল্লাহ তো কি হয়েছে দেখা যায়, তারা তো চাক্কু খান আর ওলা কল্লা লাগাইছে বাইতুল্লাহ, তার ওখান দিয়ে খাটে। তার কথা হইল যদি চাঁদরে তোরা খাটিয়ে আনিলাই তে আর কোনো হজ যাওয়া লাগতো না, গরুর ভিতরে হজ হইব কম বক্ত কুবারির। হ্যাঁ, খেউ আবার আছে নন হজ গিয়া টান রে চাদর কতগুনি এমনি করিয়া ফ্রেম করিয়া আর গিফট দিছেন। ই কান লইয়া আসতা বাংলাদেশ মাত করিলে ইরা, হাইরে মুলবি রে, হাইরে মুফতি আর হাইরে মেসা বকল। বায়তুল্লাহর চাদরের টুমা ওখান গিফট পাওয়ার জিনিস নেই, কথা কও না, এখান গিফট পাওয়ার জিনিস নেই। যে কোম্পানিয়ে দেয় আবার বদলায়, তারা নিয়ে ওখান রে ফ্রেমুম করিয়া এর বাদে দে এখন কেউ গিফট দেওয়ার বাদে এই না আপনার মুরগে ডিম পাড়িয়ে দিলা চিল্লাই বলা চিল্লাই। বায়তুল্লাহ গিয়া চাদরের টুমা পাইছ। ও ভাইরা আমার, বায়তুল্লাহ গিয়া চাদরের বকশিস পাইয়া খুশি হইও না। বায়তুল্লাহ গিয়া যদি ঠিক মতো তোয়াফ করো, ও ভাইরা রুকনে ইয়ামানি থেকে ডান হাত দিয়ে এইভাবে আল্লাহু আকবার বলে স্পর্শ। এবার তুমি পড়ো রব্বানা, ফড়কা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার ভাইরা,
পড়তে দেরি হয়, কানতে দেরি হয় না, সাথে সাথে চোখের পানি আসে। আমার বন্ধুরা, দুনিয়ার কোনো শাহওয়াত থাকে না, খারাপ মনোবাসনা থাকে না, শুধু আল্লাহরে ডাকতে মন চায়, শুধু আল্লাহরে ডাকতে মন চায়। আর মনে হয় বলবো, আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকিতে ভালো লাগে যে আমার। সুবহানাল্লাহ। বায়তুল্লাহর তোয়াফের হালতে এইটা মনে হয়, বায়তুল্লাহ নামাজের হালতে এইটা মনে হয়, ঠিক না? আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকিয়া জীবন করে দেব পার। ও ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ও সাহাবারে, আমি কি তোরে এমন একটা আয়াতে কারিমা শিক্ষা দিব, কোরআনের যেই আয়াত একবার তিলাওয়াত করলে তামাম জীবনের সব গুনাহ মোচন হয়ে যায়। হযরতে সালামা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, পড়ো, রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে তো আপনাদের? এটা সূরা বাকারার 202 নম্বর আয়াত। হযরতে সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যামবি আযামু মিনহা। ও নবীজি, আমার গুনাহ তো বহু বহু বেশি, এই গুনার বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবো গো নবীজি? আল্লাহ নবী বলেন, ও সাহাবারে, কালামুল্লাহি আযামু মিনহা। তোর গুনাহ যত বড় হোক, তার চেয়ে বড় আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় কি? আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। হোকা ও দুনিয়ার গুনাহগারগুলি, ভয়ের কোনো কিছু কারণ নাই। আয় যায় নামাজ বিছাইয়া গভীর রজনীতে পড়ব, বসিয়া বসিয়া পড়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রসুল তার সাহাবীকে বাড়িতে পাঠিয়ে দিলেন। 8 দিন পরে খবর আসলো, সালমান ফারিসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটার অবস্থা খুব সঙ্গীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, চলো আমি দেখতে যাব। আল্লাহ নবী তারা দেখতে গেলেন, গিয়ে দেখলেন অন্তিম অবস্থা। আল্লাহ রসুল তার সাহাবার মাথাটারে তার কোলের মধ্যে উঠাইয়া মাথায় এইরকম হাত বুলাতে থাকলেন। হযরতে সাহাবা সঙ্গে সঙ্গে মাথাটা আল্লাহ রসুল থেকে কুল থেকে সরাইয়া নিলেন। আল্লাহ নবী বলেন, লিমা জালতা রাসাক। ও সাহাবা, তোমার মাথা কেন সরালে? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুল হলো রহমতে পরিপূর্ণ, আর আমার মাথায় হলো গুনার বোঝা। এই অপবিত্র গুনার বোঝাওয়ালা মাথা আপনার পবিত্র কুলে রাখতে চাই না। আল্লাহু আকবার। রাসূলের প্রতি কত সম্মান। আল্লাহ বলে একটা চিৎকার দিল, সেই চিৎকারের সাথে সাথে দম শেষ হইয়া গেল, দম বন্ধ হয়ে গেল। হযরতে সাহাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইটার নাম হলো ইশক, এইটার নাম হলো আল্লাহ এবং রসুলের মহব্বত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গোসলের ব্যবস্থা করলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন, স্বয়ং আল্লাহর নবী সালাতে জানাজা পড়ালেন। এরপরে কবরে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর নবী কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলা আতরাফি আনামিলিহি। সাহাবার লাশ নিয়ে যখন কবরের দিকে রওনা হলো সাহাবীরা, তখন আল্লাহ রসুলও তাদের সাথে, কিন্তু রসুলুল্লাহ কদমটা আর মাটিতে বিছাইয়া হাঁটেন না, আঙ্গুলের উপর, এই যে ডিগি দিয়া কোন বুঝেননি, আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। ক্বালু লিমা তামশি ইয়া রাসূলুল্লাহ আলা আতরাফি আনামিলিক। ও নবীজি, আপনি আপনার আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছেন যে? আল্লাহ নবী বলেন, আমি এই জন্য হাঁটতেছি, আল্লাহে মা কাদারতু আন আদা কদমি, আমি আমার কদমটা রাখার জায়গা পাচ্ছি না। কেন পাচ্ছি না?
ও আমার সাহাবীরা, আল্লাহর এত রহমতের ফিরিস্তা আমার সাহাবারে কবর পর্যন্ত লইয়া যাইতে আসছে, তাদের ডানার উপর আমার পা পড়ে যাবে, এই জন্য আমি রাসূলুল্লাহ বাসিয়া বাসিয়া কদম দিয়া। আল্লাহু আকবার। আমার ভাইরা, গুনাহগার যখন মওলার কাছে তওবা শুরু করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহগারের জন্য আসমান থেকে সম্ভাষণকারী ফিরিস্তা পাঠাইয়া দেয়। আমিন হোকা, আরো জোরে হোকা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহর জাহান্নামের ভয়ে কানতে রাজি আছেন? ছেলে এখন রাজি আছেন? কারা রাজি দেখে হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।